হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনমিটা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রান্না নিয়ে, রেসিপি নিয়ে। তো চলো আজকে বানাবো হচ্ছে বাটার পনির মশলা। তো দেখো, প্রথমেই আমি পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজতে দিয়ে দেবো, আর সঙ্গে তারপর দিয়ে দেবো টমেটো। তো এগুলো সুন্দর করে ভাজার পর আমি পনিরের এগুলোকে সব পেস্ট করে নেবো। তো দেখো, টমেটো না ভালো করে এখানে ভেজে নিলে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, আর এটা পেস্ট করলেও সুন্দর হয়ে যাবে। তো চলো দেখো, আমি এবার এগুলোকে পেস্ট করে নিই। প্রথমে আমি কাজু বাদাম পেঁয়াজগুলোকে পেস্ট করে নেবো, ওটা আলাদা করে রেখে দেবো। আর এখানে আমি দেখো তেল গরম করে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর অল্প কটা পেঁয়াজ আমি আরও ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো, আমি এই পেস্টটা আলাদা আলাদা রেখেছি। এটা টমেটো পেস্ট, আর এটা হচ্ছে বাদাম আর পেঁয়াজ আদার পেস্ট। আর এখানে কাসুরি মেথি, ধনে, আর এখানে রয়েছে পনির মশলা। আর ওখানে পনিরটা আমি জলে ভিজিয়ে রেখেছি, লবণ জলে, যাতে পনিরটা অনেক সফট হয়। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম টমেটো পিউরিটা। এবার টমেটো পিউরিটা দিয়ে এর মধ্যে আমি যে মশলাগুলো লাগবে দিয়ে সুন্দর করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ঠিকঠাক হয় আর একটু অল্প ঝালও হয়। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এবার এগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন একদম তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ। তো দেখো, তোমরা বুঝতেই পারছো একদম ফুটে এটা একটা গ্রেভি পেস্ট হয়ে গেছে। আর এই মশলাটা না তুমি এই মশলাটা আপনারা পনিরের চাউলের সাথেও খেতে পারেন, বেশি ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। আবার এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো দেখো, এরপর আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, কাসুরি মেথি, ধনিয়া আর কাসুরি মেথি, ধনিয়া, পনির মশলা, সেটাকেও দিয়ে নাড়িয়ে নিলাম। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে যে কাজু বাদাম পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর আদার পেস্ট যেটা ছিল। এবার এটাকে আচ্ছা একদম সুন্দরভাবে হতে দেবো, যাতে এটার মধ্যে তেল ছেড়ে যায় আর মশলাটা সুন্দরভাবে পেকে যায়। তো দেখতেই পাচ্ছ মশলার মধ্যে তেল উঠে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা যে পনির, আর তার সঙ্গে অল্প একটুখানি জলও দেবো। পনিরটাকে আগে নেড়ে টেড়ে নিয়ে তারপর আমি জল দিয়ে তারপর এটাকে ফুটতে দেবো। তো দেখো, পনিরের মধ্যে আমি জল টল দিয়ে একটু সুন্দরভাবে ফুটতে দিয়েছি। আর এখানে যে কাসুরি মেথি দিয়েছি, ওই মেথিগুলো এখানে ভেসে উঠেছে। তো একদম সুন্দর একটা স্মেলও এসেছে। আর এর মধ্যেই আমি দিয়ে দেবো এখানে পনির। আমি এখানে বাটার আমি একটু হাতায় করে গরম করে, পনির নেই, বাটার একটু গরম করে সুন্দরভাবে এর সঙ্গে মিলিয়ে দেবো। তো এবার আর একটু ফুটতে দিয়ে এটাকে নামিয়ে নেবো। তো আমার রেডি একদম পনির মশলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমার একদম রেডি পনির মশলা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখনও এটা ফুটছে, ডিমে আছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন রান্না পেতে।